কিছু মনে করেন না, এখানকার ইমামকে 75 সালাত কে আদায় করায় পড়ায়? আপনি ফজরে কয়জন? সত্যি কথা বলেন আমাকে, একদম সত্যি বলবেন। আজকে ফজরে কয়জন এসে জোয়ার দিল? দুই দেড় কাতার, মানে এই এক কাতারের পরে রাত কাতার। বাকি এরা সবাই কি ফজরের সময় কাজে থাকে? আজকে এখানে ভাড়া করে লোক নিয়ে আসছে নি? আজকে এই যে মসজিদে জায়গা হবে না কিছুক্ষণ পরে, এখন তো মাত্র 12:33 বাজে, কিছুক্ষণ পরে যে মসজিদে জায়গা হবে না, কি ভাড়া করে লোক নিয়ে আসছেন আপনি? আপনারা মসজিদ কর্তৃপক্ষ কি ভাড়া করে মুসল্লি নিয়ে আসছেন আজকে জুমায়? নাকি এরা সবাই বেড়াইতে আসছে এখানে? মানে আজকে জুমার দিন দাওয়াত খেতে আসছে এই জায়গায়, কারো বিয়ে শাদিতে আসছে, এই জন্য এখানে সালাত তো আদায় করতে হবে, মসজিদে ঢুকছে এসে নাকি? কোথায় ছিল এরা ফজরে? প্রত্যেকে নিজ বাসগৃহে ছিল, নিজ বাসভবনে ছিল, নিজ নিজ ফ্ল্যাটে ছিল, নিজ নিজ রুমে আর খাটে ছিল। কারণ আজকে জুমা, এটা জেনেই সে কাল সারা রাত সিনেমা নাটক চাইছে। কারণ আজকে তার ছুটি, আজকে তার ডিউটি নেই। কালকে জুমা, এটা জেনেই সে সারা রাত সিনেমা নাটক অশ্লীলতায় লিপ্ত ছিল, কারণ কালকে জুমা, তার ছুটি, ডিউটি নাই। কালকে জুমা, তার ডিউটি নাই, এটা জেনেই সে ক্লিন শেভ সুন্নাহকে জবাই করেছে, ফরায়েদকে জবাই করেছে সে। কারণ আজকে তার প্রেমিকাকে নিয়ে এসে, এই যে এখানে বসুন্ধরার আশপাশে সুন্দর কাশফুল আছে, রাস্তাঘাট খালি আছে, সবাই ঢুকতে পারে না গাড়ি নিয়ে, হাঁটবে একটু নিরিবিলি আছে, গাড়ি ঘোড়ার জ্যাম নাই। এই যে ছোট ছোট পুল কালভার্ট ব্রিজগুলো বানাইছে, এখানে চটপটি ফুচকার দোকান আছে, সে অবিবাহিত, অবিবাহিত, আজকে সে জুমার দিন, আজকে এটা জেনে কালকে সে রাতে শেভ করেছে, কারণ সে তার জানাকারীকে নিয়ে ঘুরতে যাবে। আর ওই যে জানাকারী মেয়ে জানাকারীকে নিয়ে ঘুরতে যাবে, এই জন্য সে তার নতুন জামা গত 2 দিন আগে ধুয়ে রাখছে, ধুয়ে রেখে ইস্তারি করে লন্ড্রি থেকে নিয়ে রাখছে। কেন? তার জানাকারীর সঙ্গে কিনে সে আজকে ঘুরতে বেরোবে, কারণ আজকে জুমা, কারণ আজকে কি জুমা। আজকে পড়াতে না আসলে লজ্জার বিষয়, এই জন্য অনেকে আসছে। আজকে ছড়াতে না আসলে, যে কোনো নামাজ না পড়ে, সে বলতো জুমাটাই পড়লি না বেটা, যা ধর বেটা, তুই তো জুমাই পড়স না, তুই তো জুমাই পড়স না। এই জন্য আজকে জুমায় উপস্থিতি। আমি জানি না কোন খুতবা, কোন কোরআনের আয়াত, কোন হাদিস, কোন লেকচারের লেকচার, কোন দায়ের দাওয়াত, কোন আহ্বানকারীর আহ্বান আপনাকে জুমার গুরুত্বটা বুঝাইতে পারছে, অথচ বাকি 4 উত্তর পারে নাই। এটা আমার জানা নাই। আমার জানা মতো আমি যত বক্তব্য শুনেছি, যত আলেম ওলামা, যত টুকটাক বই পড়েছি 2-4 লাইন, কোথাও জুমাকে, বাকি 4 ওয়াক্ত বাদে জুমাকে, শুধু জুমাকে গুরুত্ব দেওয়ার আমি তেমন কিছু পাই নাই। জুমা কতটুকু ফরজ? যতটুকু ফরজ ফরজের সালাত। জুমা কতটুকু ফরজ? যতটুকু ফরজ যোহর বৃহস্পতিবারে। জুমা কতটুকু ফরজ? যতটুকু ফরজ আসরের নামাজ আর মাগরিবের ঈশার নামাজ। 3 জুমা নামাজ না পড়লে বহর লেগে যায়। আপনি ভাবছেন শুধু জুমা? হয়তো হতে পারে লাগাতার 3 সপ্তাহ, আপনি ধরেছেন শুধু জুমাটা। তিন জুমা নামাজ না পড়লে হৃদয় কি লেগে যায়? মোহর। এই জন্য এই হাদিস আপনাকে উদ্বুদ্ধ করে জুমায় নিয়ে আসে না, আর ওই হাদিস আপনাকে উদ্বুদ্ধ করে না যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহ। এটা আপনার ভয় লাগে না যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় আসা? ও, ওইটা মোহর মনে হয় না, না মুনাফিক হয়ে যাওয়াতে ভয় লাগে না, হৃদয়ে মোহর লাগাতে ভয় লাগে, তাই জুমা আসেনি। আর ওই যে হাদিস আছে, মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশার নামাজে উপস্থিত হওয়া, ওই মুনাফিক হওয়াতে ভয় লাগে না। না, মুনাফিক মনে জান্নাতের উচ্চ পর্যায়ে থাকবে নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আজকের আলোচনার বিষয় চলে আসি। একটু মন খারাপ হলো, কারণ ওই মানে সত্যি কথা, বড় হয়েছে তো সৌদি আরবে। বাংলাদেশ সৌদি আরব বলে কোনো কথা না, সারা পৃথিবীতে মানুষ ভালো মন্দ আছে, হকপন্থী আছে, গুমরাহ আছে, আল্লাহর আবেদ আছে, আল্লাহকে অস্বীকারী আছে, সারা পৃথিবীতে। এগুলা আসলে কোরআন ও সুন্নাহ কোনো দেশ দুনিয়া দিয়েই হয় না, এটা হয় ব্যক্তি বিশিষ্ট আমল দিয়ে। কেমন? প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য জিম্মেদার হবে, প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য জিম্মেদার হবে। তবে যখন দেখি যে বাংলাদেশে কোনো মানুষ বলছে যে আমরা কোরআন ও সহিহ সুন্নাহকে অনুসরণ করি, বিদআত শিরক থেকে আমরা এড়িয়ে থাকি, কিন্তু আবার দেখি বেনামাজি, মানে কি একটা
ভিমরতি, এটা ব্যস্ততার মধ্যে নিমজ্জিত সে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বোন, যারা বোন আছে আপনারাও বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা বা ব্যক্তি এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। ও বলছে যে আমি শিরিক বিদআত থেকে মুক্ত, আমি কোরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করে আমি শিরিক থেকে দূরে থাকি, অথচ সে সালাত আদায় করে না। আর আল্লাহ নবী বলছে যে সালাতই হচ্ছে শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য করি। এখন ও সালাত আদায় করে না, কিন্তু ও বলছে মুশরিক না, ও শিরিক নাকি এড়িয়ে যায়, ও নাকি যত অপরাধ হয়ে যায় খেয়াল রাখে যাতে শিরিক না হয়, কারণ মুশরিক চিরস্থায়ী জাহান্নামী, ও নাকি এটার খেয়াল রাখে। আমি দেখি যে ও সবাই আদায় করে না, আমার কাছে বড় অবাক লাগে। ও বলছে যে ও শিরিক থেকে এড়িয়ে চলে, ও শিরিক করে না। এখন আল্লাহ নবী বলছে যে শিরিক আর কুফরি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এখন ও বলছে ও শিরিক করেন, মানে এটা কেমনে ওকে আপনি বুঝাবেন তাইলে যে ও শিরিক হচ্ছে সালাত ত্যাগ করার কারণে, ওর কুফরি হচ্ছে সালাত ত্যাগ করার কারণে, ওর মুনাফিকি হচ্ছে সালাত ত্যাগ করার কারণে? পৃথিবীতে আর কোন এমন আমল আছে যে আমল ছেড়ে দিলে শিরিক হয়, কুফরি ও মুনাফিক হয়? বলতে পারেন আমাকে কোন আমল আছে, কোন ইবাদত আছে যেটা ছেড়ে দিলে কুফরি হয়, শিরিক হয়, মুনাফিক হয়? বলতো একটা ইবাদত নাই যে ছেড়ে দিলে কুফরি হয়ে যেত। একটা হচ্ছে আপনি বিশ্বাস করেন না, তাহলে এটা কুফরি। এটা কি? আপনি বিশ্বাস করেন না, প্রত্যাখ্যান করলেন, এটা কি? কুফরি। আপনি কোনো কাজ করলেন যেটা আল্লাহর জন্য নিবেদিত হওয়া দরকার ছিল, মানুষের জন্য করে ফেললেন বা অন্য কিছুর জন্য করে ফেললেন, এটা শিরিক। এটা কি? শিরিক। বাকি আপনি কোনো অপরাধ করলেন, সেটা পাপ। আপনি যারা করলেন পাপ, আপনি সুদ খেলেন পাপ, আপনি মদ খেলেন পাপ। ওকে, এবার আসেন ইবাদত, আপনি করলেন না, গুনাহ। ইবাদত ছেড়ে দিলেন, গুনাহ। ফরজ ছেড়ে দিলেন, গুনাহ। কিন্তু একটা ইবাদত দেখান যেটা ছেড়ে দিলে শিরক হয়, কুফরি হয়, মুনাফিকি হয়। সালাত, নামাজ, সিঙ্গেল ইবাদত। বেরাইদের ভাই ও বোনদের আমি অনুরোধ করে বলবো, ইত্তাকু রাব্বাকুম, রবের ভয়, রবের ভীতি অবলম্বন করুন, রবের ভীতি অবলম্বন করুন। ভাই ও বোনরা আমার, আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করেন না যে নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হয়? নামাজটা ছেড়ে দিলে গুনাহ এটা কি, এটা দেখেন না একটু। আপনি দেখবেন এই পুরো পৃথিবীতে সব ইবাদত আপনি ছাড়লেন, গুনাহ হলো। শুধু একটা ইবাদত ছেড়ে দিবেন, শিরক হবে, কুফরি হবে, মুনাফিকি হবে, মুনাফিকি হবে, কুফরি হবে, শিরক হবে। সালাহ, নামাজ। জন্মগত দিয়ে আর কিছু বলিয়েন না আল্লাহর দিকে তাকায়। আপনি বুঝতেছেন না ভাইয়া, যদি আপনি বেনামাজি হয়ে জান্নাতে যান, জন্মগত মুসলমান, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন যাবে না? সবাই জন্মগত মুসলমান না। এদেশে কোনো আলেম এটা বলতে পারবে যে মানুষ অমুসলিম হয়ে জন্মায়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি? ওকে আমি ছোট মানুষ, বড় আলেম? ওকে আমি আলেম না, আলেম? ওকে আমার জ্ঞান না, জ্ঞানী? কে বলতে পারবে যে মানুষ অমুসলিম হয়ে জন্মায়? প্রত্যেক মানুষ তো মুসলমান হয়ে জন্মায়। আপনি বেনামাজি হয়ে, নাইনসাফকারী হয়ে, অত্যাচারী হয়ে, জালেম হয়ে, ধোঁকাবাজ, মাক্কার হয়ে জান্নাতে যাবেন, তাহলে হিন্দু বৌদ্ধ কেন যাবে না? খ্রিস্টান কেন যাবে না? কেন যাবে না ও জান্নাতে? এলে মদ খাবেন, মদ খেতে খেতে মারা যাবেন, জানা করতে করতে জানা অবস্থায় মারা যাবেন, আত্মহত্যা করবেন, সালাত ত্যাগ অবস্থায় বেনামাজি হয়ে মারা যাবেন, জান্নাতে চলে যাবেন, কারণ আপনার জানাজা হয় তাই। মানে আপনি বেনামাজি হয়ে মরে গেলেন, আপনার জানাজা হয়, এই জন্য আপনি জান্নাতে যাবেন? বাবা বাবা বাবা, ভালোই তো। তাহলে ভালোই তো, যেতে বলে যান। কার কি জান্নাত? কি আমার না আল্লাহর? তা আপনারা যদি আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, বেনামাজি হয়ে মরে যাবেন,
আল্লাহর নাফরমানি কুফরি শিরকি করে মরে যাবেন, আমার কি এসে যায়? আমার কি ক্ষমতা আছে নাকি ওখানে? এ পুরো পৃথিবীর সব মানুষকে, সব গুনাহগারকে যদি আল্লাহ জান্নাত দেয় আর সব আবেদকে যদি আল্লাহ শাস্তি দেয়, কেউ কিছু করতে পারবে? কারো ক্ষমতা আছে? মানুষ তার ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে পারবে নাকি আল্লাহ দয়া লাগবে? আল্লাহ দয়া লাগবে। আল্লাহ দয়া কাকে করবে এটা তো আল্লাহ বলে দিছে। কাকে আল্লাহ দয়া করবে এটা তো আল্লাহ বলে দিছে। নাম বলে নাই আর কি জামশেদ, নাম বলে নাই জাফর, নাম বলে নাই ধরেন মুকাররম, বলে নাই নাম, কিন্তু কোন ক্যাটাগরিকে আল্লাহ রহম করবে এটা তো আল্লাহ বলে দিছে, বলে দেয় নাই? আপনার প্রবলেম হচ্ছে কোথায় বুঝতে এগুলো? আসরের নামাজ আপনারা কোথায় যাবেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে আপনাদের এত দয়ালু রব থেকে দূরে রাখে আসরে, মাগরিব ও ইশা আর ফজরে? মা গাররাক বিরাব্বিকাল কারীম, এত দয়ালু আল্লাহ থেকে কিসে দূরে রাখে? ছেলে সন্তান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, প্রেমিকা, মদ গাঁজা, এগুলো আল্লাহর পরিবর্তে এগুলো গ্রহণ করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আলোচনার বিষয়ে চলে আসি। আলোচনার বিষয় সুন্নাতকে আঁকড়ে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পরের বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান ইলম তথ্য আসার পরও তারা মতলিপ্ত করেছিল, নিজেদের বিদ্বেষে তারা ইলম আসার পরেও মতবিরোধ করেছে, আলাদা আলাদা দল হয়ে গেছে, ফিরকা পারস্তি করেছে তারা। ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, জেনে রাখো সবাই, যে আল্লাহ আয়াতকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইবাদত করে রাসূলের অনুসরণ করে। রাসূলের অনুসরণের মধ্যে নামাজ ত্যাগ নেই। রাসূলের অনুসরণে এক ওয়াক্ত সালাত ত্যাগ নাই। রাসূলের অনুসরণে দাঁড়িয়ে আছে, টাকনুর উপরে প্যান্ট আছে, মিথ্যা কথা নাই, না জেনে কথা বলা নাই। রাসূলের অনুসরণে না জানলে নীরবতা আছে, বলা নাই, বললে সত্য বলা আছে রাসূলের অনুসরণে। আর রাসূলের অনুসরণ কেন করতে হবে জানেন? কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের অনুসরণ করে সে আমি আল্লাহর ইবাদত করে। ওয়া মান তাওয়াল্লা, আর যে আমার রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আমার রাসূলকে কারো জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। দিনী ভাইরা, দিন একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম। আর তাহলে এই দিনটা কি? যদি আমার বোনরা এখন প্রশ্ন করে দিন কি, যদি একমাত্র দিনই হয় আল্লাহর কাছে ইসলাম, তাহলে এই দিনটা কি? এই দিন হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়ে দেয়, ফাখুযু, তা নিয়ে নেওয়া, ওয়ামা নাহাকুম আন, যা থেকে নিষেধ করে, ফান্তাহু, তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন। ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দেয়, ফাখুযু, তা নিয়ে নেওয়া হচ্ছে দিন। ওয়ামা নাহাকুম আন, যা থেকে নিষেধ করে, ফান্তাহু, তা বর্জন করা হচ্ছে দিন। এর বাহিরে কোনো দিন নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। বেরাইদের আমার ভাই ও বোনরা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, একটা কথা বলে রাখি, দিন যদি হয় ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দেয়, ফাকুযু, তা নিয়ে নেওয়া। রাসূল কতটুকু দিয়েছে প্রশ্ন আসতে পারে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন যদি ইসলাম হয়, তাহলে দিন কি? যা রাসূল দিয়েছে এবং যা নিষেধ করেছে তা না করা। এখন প্রশ্ন আসতে পারে, রাসূল কতটুকু দিয়েছে আর কতটুকু নিষেধ করেছে? যদি ওনারা আদেশই দিন হয়, যদি ওনার নিষেধই দিন হয়, উনি কতটুকু আদেশ করেছে কতটুকু নিষেধ করেছে
এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে আমি সবগুলো নির্দেশ দিয়েছি, একটাও বাদ দেই নাই। দিন যদি তিনি যা দেয় তাহলে তিনি কতটুকু দিয়েছে? তিনি বলেছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কিছু নাই যেটা জান্নাতের নিকটে করে তোমাকে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি আদেশ দেইনি এমন নাই। ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি নিষেধ করে তা ছেড়ে দাও। তিনি কতটুকু নিষেধ করেছে? তিনি বলছেন, ওয়া ইন্নাহু ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ও আমার উম্মতরা, এমন কিছু নেই যেটা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি নিষেধ করিনি। এমন একটা সিঙ্গেল বিষয় নেই যেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, অথচ আমি মুহাম্মদ নিষেধ করিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, এমন একটা বিষয় নেই যেটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, অথচ আমি আদেশ করিনি, একটা বিষয় বাদ যায় নাই। সুবহানাল্লাহ। আমাদের কিসের এত দ্বিধাদ্বন্দ্ব? আমাদের এত অবহেলা কিসের? গোমরাহ কেন আমরা? কিসের উদাসীনতা আমাদের? কিসের উদাসীনতা আমাদের? আমরা কি জানি না? কোরআন কি পড়িনি? না পড়লে কি শুনিনি? কেউ কি আমাদের এটা বলেনি? আমরা কি এটা অনুভব করি না? ফাইদা জাতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ সেদিন পলায়ন করবে তার ভাই থেকে, উম্মিহি ওয়া আবি, তার নিজ গর্ভধারিণী মা ও তার জন্মদাতা পিতা থেকে মানুষ পলায়ন করবে। আমরা কি এটা জানি না? ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং সেদিন আমরা পালাবো নিজের এত আদরের স্ত্রী আর সন্তান থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া আকি, নিজের স্ত্রী ও নিজের ভাই থেকে আমরা পালাবো। আমরা কি এটা শুনি নাই? আমরা কি এটা বুঝি না? আমরা কি এতই বোকা? আমাদের কি এটা বুঝে আসে না যে কিয়ামতে আমার হিসেব আমার, আমার 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 পাপ আমার, আমার পুণ্য আমার? এটাকে আমরা বুঝি না? কি বলতে চান আপনি? এটা বুঝেন না? না, আজ পর্যন্ত একজন পাইলাম না যে, ইভেন পাগলও অনেক সময় বলে, যার যার হিসেবে তার তার, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দিই। এত কিছু জানার পরও কিভাবে আমরা উদাসীনতায় মগ্ন থাকি? কিভাবে ওই মদের বোতল আমাদের হাতে ওঠে? কোন সাহসে এই আবার গাঁজা আমরা খাই, অথচ আমরা জানি আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না। আমরা জানি মৃত্যু কে বসে আছে, কে শুয়ে আছে, কে কাজে আছে, কে অবসর আছে, কে সুস্থ, কে অসুস্থ, কে বৃদ্ধ, কে যুবক। মৃত্যু এগুলা বাঁচে না। যেদিন যার সময় শেষ, কি যুবক আর কি বৃদ্ধ, কি ব্যবসায়ী আর কি চাকরিজীবী, কি ধনী আর কি ফকির, কি ব্যস্ত আর কি অবসর, মৃত্যু কোনো কিছু দেখে না, নিয়ে চলে যায়। কি দাঁড়িয়ে আছি আর কি বসে আছি, টয়লেটে আছি না মসজিদে আসি, মসজিদে আসি না মন্দিরে আসি, পূজায় আসি না ওয়াজে আসি, বারে আসি নাকি মাদ্রাসায় আসি, মৃত্যু যখন অবধারিত হয়, নির্ধারিত সময় আর অপেক্ষা করে না। এত সুন্দর করে জানার পরেও কিভাবে মদের বোতল ওঠে আমাদের হাতে, কিভাবে হাইয়া আলাস সালাহ এ ধ্বনি শোনার পরও আমরা দাঁড়িয়ে থাকি নিজ 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 প্রয়োজনে। কিভাবে আমরা ওযু করি না তখন, কিভাবে আমরা মসজিদে আসি না। কোন সে সাহস, কোন সে ভরসা, কোন সে ছায়া, কোন সে আধিপত্য আর আভিজাত্য, কোন সে অভিভাবক,
যার ভরসায় আজান হয়ে গেল আমরা দাঁড়িয়ে থাকি, মসজিদে আসি না। কে সে যে আমাদের রক্ষা করবে? শুনেন, আল্লাহকে ভয় করা উচিত আমাদের, অ্যাটলিস্ট 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। ঘটনা যাই ঘটুক, দুনিয়া যেখানে যায়, আমার পরিস্থিতি যা হয়, এই পৃথিবীতে পুরুষ তার জন্য 1 ওয়াক্ত সালাত ত্যাগ করা যায় নাই। মহিলা, আল্লাহ তাদেরকে কিছু সুবিধা দিয়েছে, তারা মাসে 4 দিন 5 দিন 6 দিন সালাত আদায় করতে হয় না, কিন্তু বিনিময়ে একটা কষ্ট আছে তাদের। এর প্রেক্ষিতে ওরা কষ্ট করে, শারীরিক কষ্ট হয় ওদের। তখন আল্লাহ ওদেরকে ওই সালাতের জন্য জিজ্ঞেস করবে না, এবং ওখানে তাদের সালাত পড়ারও নিষেধ। কিন্তু পুরুষ সুস্থ, অসুস্থ, 80 বছর নাকি 120 বছর, 10 বছরের পর 150 বছরে যদি কেউ আছে, 1 ওয়াক্ত সালাত ত্যাগ করে তার জন্য বৈধ নয়। যে ব্যক্তি যেই ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ত্যাগ করবে, সেই ওই ওয়াক্তের কাফের। মনোযোগ দিয়ে বুঝবেন, ডাইরেক্ট কাফের শুনিন না, আপনারা তো শুধু ফতোয়া শুনেন, কাফের বলছে কাফের বলছে। আবার বলি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করে, সেই ওই ওয়াক্তের কাফের। ইচ্ছাকৃত, কোনো প্রবলেম নাই নামাজ পড়াতে, there's no problem at all, কোনো বাধা নাই, কোনো রিস্ক নাই, কেউ ধরে রাখে নাই, নিজে বেহুশ অবস্থায়ও নাই, ভুলেও যায় নাই। ইচ্ছাকৃত যে ব্যক্তি যেই ওয়াক্ত সালাত চায়, সে ওই ওয়াক্তের কাফের। মারা গেলে আল্লাহ জানে, সে জানে কি হবে তার, তবে ঘটনা ভালো হবে বলে মনে হচ্ছে না। জোহর পড়েনি, আসরের আগে মারা গেল কেউ, তার খবর আছে, তার খবর আছে। কেমন খবর? যখন সে মরবে তখন বুঝবে যে এই খবর তো আর বাইর হওয়া যাচ্ছে না, এটা থেকে আর, মানে জাহান্নাম থেকে আর বের হওয়া যাচ্ছে না। সে দেখবে কত জানাকারী, মদ পাই, সে দেখবে কত খারাপ খারাপ মানুষ বের হয়ে গেল জাহান্নাম থেকে, সে বেরোতে পারছে না। কারণ আমি আগে বলেছি, পৃথিবীতে একটা ইবাদত, এটা না করলে 3টা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। কয়টা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়? 3টা। মুনাফিক, কাফের, মুশরিক। একটা সিঙ্গেল ইবাদতে সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবী জিজ্ঞেস করলো, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে এই পৃথিবীতে যত ইবাদত আছে, সবচেয়ে পছন্দের, ভালোবাসে আল্লাহ ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়া মুমিনের উপরে ফরজ। আপনি তো শুধু নামাজ ফরজ এটুকুই মানেন না। আল্লাহ শুধু নামাজ ফরজ বলে না, বলছে যে কিতাবাম মাওকুতা, সময়, যখন যেই নামাজের সময় ওই সময় নামাজ পড়তে হবে, এটাই ফরজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসলে খুব অবাক হই না, কেন অবাক হই না? আজকে আলোচনা বিষয় সুন্নতকে আঁকড়ে ধরা, এখানে চলে আসি। মানুষ নিজেকে সুন্নি বলে, অথচ সুন্নতের কিছু পালন করে না। মানুষ নিজেকে আহলুল হাদিস বলে, অথচ সে হাদিসকেই পরোয়া করে না। মানুষ নিজেকে মুসলিম বলে, অথচ ইসলামেরই কোনো পরোয়া নেই। মানুষ নিজেকে মুওয়াহিদ বলে, অথচ তাওহীদের কোনো পরোয়া নেই। সে সালাত ত্যাগ করে মুশরিক, কাফের, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়, নিজে এটার পরোয়াই করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে।
দাড়ি কাটা কারো কাছে পাপ মনেই হয় না। ওয়াল্লাহি এমন বহু মানুষ আছে দাড়ি কাটলে যে পাপ হয়, গুনাহ হয়, এটা সে জীবনে একবার কল্পনা করে নাই। ওই যে আমার বোন বোরখা ছাড়া বের হয়, ও ওর বয়স তো এখন 38 বছর। ওর বয়স এখন কয় বছর? 38 বছর। যখন ওর বয়স 10-11 হয়েছিল তখন থেকে ও ইন্ডিয়ান সিরিয়াল সিনেমা দেখে দেখে জামা কাপড় পরতো, ওগুলা পরে বের হইতো। এরপরে ওর কাছে মনে হলো একটু শালীন হওয়া উচিত, তো সালোয়ার কামিজ পরে ওড়নাটা বুকের উপরে পেঁচিয়ে দিয়ে মাথাটা খালি রেখেও বের হয়। ওর কাছে মনে হয় ওকে সেটা শালীনতা। এটা কি শালীনতা? আজ ওর বয়স 38 হলো, ওর মেয়ে বিবাহযোগ্য হলো। এখনো ও আর ওর মেয়ে দুজনই নিজেকে ঢাকা ছাড়া খোলামেলা বের হয় রাস্তাঘাটে। এই 11 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত ও একবারও অনুভব করেনি যে ওর পাপ হচ্ছে। এই যে এখানে আমার কিছু চাচা আছে, চাচার বয়সী 50+, 60+, সেই 14 বছর বয়স থেকে শেভ করে অথবা দাড়ি ছাটে কাটে সাইজ করে। শেভ বললে এখন যথেষ্ট হয় না, বলে যে শেভ করেন, কর না আমি দাড়ি সাইজ করি। এখনো শেভ এ কথা বলা যায় না, কারণ শেভ বলে বোঝা যায় শেভ তো করি না। শেখ একটু ওই যে এখানে খোঁচা খোঁচা লাগে, এই হ্যাঁ একটু একটু এক মুঠের বেশি জায়েজ বলে। ও জায়েজ না জায়েজ দেখা, ও উত্তম অনুত্তমের দিকেও নাই। অথচ 10টা ছেলে তার মেয়ের বিবাহের জন্য আসছে। মার বাপকে বলা হোক পছন্দ করো, একটাকে দেখলো MBBS ডাক্তার, বাকিগুলো আছে পয়সা করি টুকটাক আছে, শিক্ষাগত যোগ্যতা খুব ভালো খারাপ না মোটামুটি চল, বাট একটা আছে MBBS অথবা FCFS PhD করা। কোনটাকেও নির্বাচন করবে মেয়ের জন্য? FCFS। ওকে FCFS বাদ দেন, পাইলট। কোনটাকে সে নির্বাচন করবে? পাইলট। ওকে দেশের নামি দামি কোম্পানির মালিকের ছেলে, কোনটাকে সে নির্বাচন করবে? ওটাকে। কিন্তু দাড়ির ক্ষেত্রে, সুন্নার ক্ষেত্রে সে জায়েজ না জায়েজ খোঁজে, উত্তমের কথা খোঁজে না সে। ওকে বলে ছেলের নাম আব্দুল্লাহ রাখো, বলো যে আমাদের বাড়ির পাশে ওই যে ওর একজনের ছেলের নাম আব্দুল্লাহ আছে, তো ওর ছেলে ডাক্তার হলো, তুমি বানাবে না তোমার ছেলেকে? কারণ ওখানে বাড়ির পাশে ডাক্তার আছে। ভালো নামের অধিকার তোমার নাই, তাই বলে রিঙ্কু টিঙ্কু ঝিঙ্কু রেখে দিবা? হ্যাঁ, কদিন পরে আম জাম কাঁঠালও রেখে দিবে। এখন তো রাত্রি, দেখো রাত্রি, আমি দেখছি নাম, আমি অবাক হয়ে কি নাম রাত্রি। তারপর ঠিক আছে তো রাত্রি তো আছে, ওকে রাত্রি নাম, মানুষের নাম রাত্রি কয়। হ্যাঁ, জোনাকি কদিন পরে রেখে দেবে তেলা পোকা। জোনাকিকে আমরা কি বলি? পোকা। আমরা জোনাকি পোকা বলি না? তো জোনাকি কয়দিন পরে উই পোকা রেখে দেবে। নাম খুঁজে পাবো না, তো আনকমন হইতে হবে। কি হইতে হবে? আনকমন হইতে হবে।